নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। তৈরি হবে ৩ নম্বর ঘুমটিতে উড়ালপুল, জানিয়েছেন বিধায়ক অনন্তদেব অধিকারী। কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া অবস্থানকে স্বাগত জানিয়ে বড় সিদ্ধান্ত নিল মাল ব্লকের মুসলিম সমাজ। গরু কুরবানি বন্ধের সিদ্ধান্ত মুসলিম সমাজের, সম্প্রীতির বার্তা ইমামের। আবারও বিশাল লাইন আধার কার্ড সংশোধনের। জলপাইগুড়িতে ফের দেখা গেল আধার কার্ড সংশোধন করার বিশাল লাইন। যে লাইনটি আজ রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেটও পার হয়ে গেছে। মূলত বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়িতে দেখা যাচ্ছে আধার কার্ড সংশোধনের কাজ। এর জন্য দেওয়া হচ্ছে কুপন, আর এই কুপন সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ বড় ডাকঘরে এসে লাইন দিচ্ছেন। যদিও তারা বলেন বর্তমান সরকারের আমলে এই সমস্ত কাজ অত্যন্ত জরুরি। এছাড়া বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন, তাই এর জন্যই এই লাইন। যদিও শহরের এই এলাকায় বেশ কয়েকদিন থেকে এই ধরনের লাইন দেখা যাচ্ছে। আজকে এখানে এসেছেন কি কারণে? মূলত আমাদের আধার কার্ডের নামে ভুল আছে তো, সংশোধন করার জন্য। এখন হঠাৎ এত আগ্রহ করে আসছেন কারণ? আমার আরও সমস্যা আছে। আমার ছোট বাচ্চার আধার কার্ড বানাতে হবে, হাতের ছাপ। সরকারি কোনো কি স্কিম পাবেন আশা করছেন এই যে এটা ঠিক হলে? আমি সরকারি এই যে স্কিম পাবো না, এর জন্য করে নিচ্ছেন, করে রাখতেছি। নতুন সরকার আসছে জন্য সবই? না, এটা তো দরকারি জিনিস। সব জায়গায় অফিসে আদালতে লাগে, ব্যাংকে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, ওই জন্য করতেছি। আজকে কি কুপন দিবে? হ্যাঁ, কুপন? হ্যাঁ, কুপন দিন আজকে। ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়িতে। লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি সেবা ও মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ। মূলত ভ্রাম্যমাণ গাড়িতেই এই রক্তদান শিবির। এছাড়াও যে সমস্ত মানুষেরা কানে শোনেন না, অথচ কানে শোনার মেশিন কেনার আর্থিক ক্ষমতা নেই, তাদের কথা চিন্তা করে তাদের হেয়ার মেশিন বিনামূল্যে প্রদান করা হয়। আমরা এখানে লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবা আর মারওয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার দুইটা অর্গানাইজেশন মিক্স করে আমরা এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আই চেক আপ ক্যাম্প করেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, যারা নিজেদের ইচ্ছায় ব্লাড ডোনেট করতে পারবে, ওরকম আমরা এখানে ফ্যাসিলিটি করেছি। এক্সপেকটেশন আছে 30 থেকে 40 জন হয়তো ব্লাড ডোনেট করবে। আর এই ডোনেশনটা শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের কাছে যাবে। যদি কার্ডটা আমাদের জলপাইগুড়িতেই থাকবে, কারণ যদি দরকার পড়ে আমরা এই কার্ডটা দিয়ে দিলে ওখান থেকে যাই নিয়ে আসতে পারবো। বললাম জলপাইগুড়িতে ব্লাড ব্যাঙ্কে কেন যাচ্ছে না? অনেকদিন থেকে দেখা যাচ্ছে সব শিলিগুড়িতে। আমরা করি এই বছরে, আমরা যেহেতু লায়ন্স ক্লাব থেকে আছি, আমরা এই বছরে 11টা ক্যাম্প করেছি। 11টার মধ্যে 5টা জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক দিয়ে করেছি, আর বাদ বাকি সবাইকে তো আমাদের দেখতে হয়, সব ব্লাড ব্যাঙ্ক দিয়ে। এরকম কোনো ব্যাপার নেই জলপাইগুড়িতে করি না শিলিগুড়িতে করি, এরকম কোনো মারওয়ারি যুব মঞ্চের উদ্যোগে এবং তরাই লায়ন্স ক্লাবের সহযোগিতায় আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে। তো একটা মহৎ কাজ ওনারা করছেন, তার জন্য অনেক মারওয়ারি যুব মঞ্চকে আমি ধন্যবাদ জানাই। এবং 40টা যে 40 প্যাকেট ব্লাড 40 ইউনিট কালেক্ট করার টার্গেট আছে ওনাদের। এই মহৎ কাজের জন্য অনেক ধন্যবাদ জানাই। এখন আমি ভারতীয় জনতা পার্টির বিজেপি মণ্ডল একের সভাপতি আমাকে গেস্ট হিসাবে আজকে ডেকেছেন এবং আমি এখানে উপস্থিত আছি। এনাদের কাজ প্রত্যেক বছরই এনারা করেন, বিভিন্ন রকম সামাজিক মূল্যের কাজ মারওয়ারি যুব মঞ্চ করে থাকি। আমি এনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই সারা বছর ধরে মানুষের জন্য কাজ করতে থাকুন। ভারতীয় জনতা পার্টির যা সহযোগিতা লাগে আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই করব। দীর্ঘ সময়ের দাবি এবার হতে চলেছে পূরণ। তৈরি হবে 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল, জানালেন বিধায়ক অনন্তদেব অধিকারী। জলপাইগুড়িবাসীর সমস্যা নিরসনে এবার বিজেপির দ্বারা পরিচালিত রাজ্যের সরকার বিভিন্ন ঘুমটিগুলোর মধ্যে 3 নম্বর ঘুমটির যানজট সমস্যা দারুণ আকার ধারণ করে ট্রেন চলাচলের সময়। এ বিষয়ে সাধারণ মানুষের সমস্যার সীমা থাকতো না। অবশেষে এখানে উড়ালপুলের কাজ শুরু হবে, এমনটাই জানিয়েছেন বিধায়ক অনন্তদেব অধিকারী। এটা জলপাইগুড়ি শহরের জন্য দারুণ খবর হবে। এখানে উড়ালপুল না থাকার জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সাধারণ মানুষের দাবি ছিল জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল হওয়ার।
নতুন সরকার হবার পরেই কথা ভাবেন। বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, 3 নম্বর ঘুমটিতে উড়ালপুলের কাজ হবে খুব তাড়াতাড়ি। আগে বলেছিলাম যে আমি ভোটে জিতলে 6 মাসের মধ্যে 3 নম্বর হুগলি ওভারব্রিজ, রেল ব্রিজ এটা স্যাংশন করার ব্যবস্থা করব। দেখুন, আমি শপথ নেওয়ার আগেই এটা হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। আশা করি আমি যা বলবো, মানে যা প্রতিশ্রুতি দেবো, আশা করি আপনাদের আশীর্বাদে সেটা পূরণ করার চেষ্টা করবো। এটা কি পূরণ হবে? ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করেও পার পেল না চোরের দল। 3 চোরকে গ্রেফতার করে চুরি যাওয়া প্রায় 6 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে চিকিৎসক দেখাতে শিলিগুড়িতে গিয়েছিলেন জলপাইগুড়ি শহরের পানপাড়ার এক পরিবার। ফিরে এসে দেখতে পান দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নিয়ে পালিয়েছে চোর। মে মাসের 5 তারিখ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে একে একে 3 চোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত 10 দিনে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। জানিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার পেট্রোলের দাম লিটার প্রতি 87 পয়সা এবং ডিজেলের দাম 91 পয়সা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির দামে এই ঊর্ধ্বগতি। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়া জাতীয় সড়কে একটি পেট্রোল পাম্পে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাংশ গ্রাহকেরা। বেরুবাড়ির বাসিন্দা দেবজিৎ দাস জানান, এভাবেই বারবার দাম বাড়লে খুব সমস্যায় পড়তে হবে। এখনই পেট্রোলের দাম 111 টাকা, ভবিষ্যতে আরও বাড়বে বলেই আশঙ্কা করছে। অন্যদিকে দোমোহনীর বাসিন্দা সুজিত বৈদ্য বলেন, আমরা ছোটখাটো ব্যবসা করে সংসার চালাই। প্রতিদিন বাইকে প্রায় 200 টাকার তেল নিতে হয়। এইভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়বে। বারবার জ্বালানির মূল্যবৃদ্ধির পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এতে সামগ্রিকভাবে আর্থিক চাপ আরও বাড়বে বলেই মত তাদের। অ্যাকচুয়াল আমরা অনেকটাই সমস্যার মধ্যে পড়ছি। আগে ছিল 105 টাকা, এখন একবারে হুড় করে একবারে 110 টাকার উপর হয়ে গেল, 11 টাকা হয়ে গেল। এখন আমাদের বাইক চালানোয় খুব সমস্যা হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে বাইক ছেড়ে সাইকেল চালানোই উচিত, কিন্তু কর্মক্ষেত্রে রয়েছি, বাইক ছাড়া চলতে পারছি না, কিছু করার নেই। এখন আগের দামটা খুব ভালো ছিল, এখন তো মনে হচ্ছে আগের থেকে বেশি দাম বাড়বে আরো। আমার নাম দেবজিৎ দাস, জলপাইগুড়ি বেরুবাড়ি। দেখুন দাদা, এই একে একে 3 বার পেট্রোলের দাম বাড়লো, তাতে তো আমাদের সাধারণ মানুষের অনেকটাই ক্ষতি। কারণ আমরা যারা ছোটোখাটো ব্যবসা করি, আমাদের সবসময় গাড়িতে তো তেল ভর্তি হয়। এবার পরপর যদি এরকম করে তেলের দাম বাড়ে, তাহলে তো আমাদের প্রচণ্ড ক্ষতি। কি মনে হচ্ছে আরো কি দাম বাড়তে পারে? যেভাবে বাড়ছে, দাম বাড়ছে আরও যদি এখন আমাদের নতুন বিজেপি সরকার আসছে, যদি আমাদের তেলের দাম যদি একটু কমে যায়, তাহলে আমাদের সুবিধা হয়। এই যে দাম বাড়ছে যেভাবে, কি মনে হচ্ছে দাম কি বাড়বে আরো? এখন তো এটা আমি কি করে বলবো, এখন তো এটা যেভাবে বাড়ছে তাতে সমস্যাটা হচ্ছে। প্রচন্ড সমস্যা হচ্ছে। এইভাবে তেলের দাম বাড়লে আমাদের তো প্রচন্ড অসুবিধার মধ্যে আমরা। কি নাম? আমার নাম সুজিত বৈদ্য। প্রতিদিন কত টাকা করে তেল ভরেন? আমি প্রত্যেক দিন আমার 200 টাকার তেল লাগে, প্রত্যেক দিন। এটা আমার লাগবে। সেই জায়গায় 10 টাকা বেড়ে গেল। হ্যাঁ, 10 টাকা করে বেড়ে গেল, তার মানে তো আমার 20 টাকা বেশি আরো উল্টো আমার ক্ষতি হয়ে গেল। আমার বাড়ি দোমোহনীতে। সুজিত বৈদ্য। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলায় ভাঙচুর চালানো হলো জলপাইগুড়ির রানীনগর ইন্ডাস্ট্রিয়াল জোনের সিআইটিইউ দপ্তরে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দুষ্কৃতীরা দপ্তরের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। দপ্তরের টেবিল, চেয়ার, ইলেকট্রিক সুইচ বোর্ড, দেওয়াল ঘড়ি ও জলের বেসিন ভেঙে ফেলা হয়। পাশাপাশি দপ্তরের নাম লেখা সাইনবোর্ডও কালি লেপে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সকালে দপ্তরে এসে সিআইটিইউ কর্মীরা ঘটনাটি দেখতে পান। এরপরই বিষয়টি জানানো হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আমাদের যে রানীনগরের যে সিআইটিইউ দপ্তর, এই দপ্তরটার উপরে বারে বারে দুষ্কৃতীরা তারা হামলা চালাচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এবং গতকাল রাত্রে যেভাবে এই দপ্তরের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে, এখানকার আমাদের সুইচ বোর্ড থেকে শুরু করে টেবিল, চেয়ার এবং ঘড়ি
জলের বেসিন সমস্তটার ওপরে এরা অত্যাচার চালিয়েছে এবং হচ্ছে টিন সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইভাবে দুষ্কৃতীরা একটা দপ্তরের মধ্যে ঢুকে হামলা চালালো, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা থানাতেও সকালেই আমরা এফআইআর করেছি যাতে এই দুষ্কৃতীদের ধরা যায়। আমরা বলেছি যে এখানে কোকোকোলার যে ফ্যাক্টরি সেখানকার সিসিটিভি রয়েছে, ফলে সিসিটিভি দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হোক এবং এই দপ্তর লাল ঝান্ডার দপ্তর, এই দপ্তরে যাতে আর কোনোভাবেই দুষ্কৃতীরা হামলা করতে না পারে তার ব্যবস্থা করা হোক এবং সেজন্যই আমরা আজকে এখানে এসেছি। আবারও নাম শুভাশিস সরকার, সিআইটিউ জলপাইগুড়ি জেলা সম্পাদক। ওদলাবাড়িতে এবার বুলডোজার অভিযান, সরকারি জমি দখলমুক্ত করতে কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ওদলাবাড়িতে সরকারি হাট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখল নিয়ে ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। রাস্তা দখল, সরকারি জমিতে পাকা বাড়ি নির্মাণ এবং হাটের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। অবশেষে সেই ইস্যুতেই কড়া বার্তা দিলেন শুক্রা মুন্ডা। তার সাফ ঘোষণা, সরকারি জমি দখল করে যারা বসে আছে তাদের বিরুদ্ধে বুলডোজার চলবেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই ওদলাবাড়ি হাট এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি সরকারি জমির ওপর পাকা বাড়ি তৈরি করেছে। পাশাপাশি বহু দোকানদার রাস্তার ওপর দোকানের সামগ্রী রেখে ব্যবসা করায় ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে যাতায়াতের রাস্তা। ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকার বাসিন্দাদের দাবি, আগের সরকারের আমল থেকে এই দখলদারি চলছিল। বিভিন্ন প্রশাসনিক দপ্তরের অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, সরকারি হাট ও রাস্তা দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক শুক্রা মুন্ডা জানান, যেসব এলাকায় সরকারি জমি জবরদখল হয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি বলেন, বর্তমানে পর্যাপ্ত বুলডোজার না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই ওদলাবাড়িতে বুলডোজার অভিযান চলবে। উল্লেখ্য, ওদলাবাড়ির এই হাটের দায়িত্ব রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বহুবার বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। তবে এবার বিধায়কের মন্তব্যের পর নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ। তাদের বিশ্বাস, প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে অবশেষে দখলমুক্ত হবে সরকারি জমি এবং স্বাভাবিক হবে হাট এলাকার পরিস্থিতি। মানে কোনটার কথা বলতে চাইছি? পুরো হাটে দেখা যাচ্ছে শেড হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে অনেক। বাড়ি ঘরের জন্য তো আমাদের কোনো কিছু ছিল না বা কোনোদিন আমরা তাকে সম্মতি দেইনি, আজও দিব না। কিন্তু ব্যাপার হচ্ছে যে হাট খোলায় যে পুরনো শেডগুলো ছিল, সেই শেডগুলো বহুদিন যাবৎ কোনো রিপেয়ারিংয়ের কাজ হয়নি, যার ফলে পুরনো শেডগুলো এমন দুরবস্থায় হয়েছিল। কিছুদিন আগেও আপনারা জানেন, আপনাদের রিপোর্ট করা হয়েছিল যে মুড়িহাটিতে একটা শেড রবিবার দিন, হাটের দিন ভেঙে পড়ে অনেক দোকানদার চাপা করেছিল, জীবন হাতে নিয়ে কোনোরকম বেঁচে গেছে। যাই হোক, সেই কন্ডিশনের আরও অনেক কটা শেড পড়ে আছে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। জেলা পরিষদ কিছু করে না। হ্যাঁ, যাই জেলা পরিষদকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, মৌখিকভাবে বলা হয়েছে, ওরা কোনো কাজ করেনি। যাই হোক, মুড়িহাটের শেডটা আমরা কোনোরকমভাবে পরিষ্কার করে দিয়ে নিয়ে বলেছিলাম এইটাকে আবার নতুন আরেকটা শেড তৈরি করে দেওয়া হোক, ব্যবসায়ীরা দোকানদারি করুক, তাতে কোনো কর্ণপাত করেনি। এমনকি আরও অন্যান্য শেডগুলো যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে, দোকানদাররা তো দোকান করে খাবে, যার ফলে যার নিজস্ব দখলে আছে জায়গাগুলো তারা কোনোরকম মেরামতি করে নিয়ে দোকানদারি কোনোরকমভাবে করে খাচ্ছে। যেভাবে অবৈধ বিল্ডিং হচ্ছে, কি বলবেন এটা? এই অবৈধ বিল্ডিংয়ের প্রতি আমরা সম্পূর্ণ বিরোধী। আমরা কোনোদিন সমর্থন করিনি, আজও করব না। আমাদের আরও অনেক কথা আছে, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা চলছি। আজকে ওদলাবাড়িতে জল নিষ্কাশনের কোনো ড্রেন নেই, হাটের মধ্যে ড্রেনের উপরে অনেক দোকানদার আছে, তাদেরকে বলেও দোকান থেকে সরানো যায় না, ড্রেন থেকে ক্লিয়ার করা যায় না। মাছহাটির অবস্থা বেহাল, মাছহাটিতে করুণ অবস্থা, সেখানে দুর্গন্ধ পড়ে থাকে, জল পাস হয় না। আশেপাশে বাড়িঘরগুলোর আমার মনে হয় পায়খানার ট্যাঙ্কিগুলো ওরা ফিক্সড নেই, যার জন্য ওরা কি করে, রাত্রেবেলা বর্ষার সময় সেই ট্যাঙ্কির জলগুলো খুলে দেয়। আমাদের হাট খোলা দুর্গন্ধে থাকতে পারি না, হাট নোংরা জলগুলো হাট খোলা পড়ে যায়। আমরা কি করব? কাস্টমাররা যারা আসে, আমরা তো দুর্গন্ধের মধ্যে বসতে বসতে আমাদের একটা সহ্য হয়ে গেছে, তবে তাদের ছি 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 বলে চলে যায়। নতুন সরকারের কাছে কি দাবি থাকবে? নতুন সরকারের কাছে আমার আকুতি মিনতি করে আমাদের প্রতিটি হাট ব্যবসায়ীদের অনুরোধ, আপনারা এই অসুবিধাগুলো একটু দেখুন। আমাদের গরিব লোকের
দোকানদারি করে খাওয়ারগুলো সমস্যাগুলো একটু আপনারা যদি না দেখেন, এই সমস্যা না দেখেন, তা আমরা আরও ভবিষ্যতে আরও বিপদে পড়ব। ওই জায়গায় জিসিপি মানে বুলডোজার চলতেছে, একটু বুলডোজারে একটু ঘাটতি হয়ে গেছে। যখন বুলডোজারে একটু সাফিসিয়েন্ট হয়ে যাবে, উদলাবাড়িতেও বুলডোজার চলবে। গরু কুরবানি বন্ধের সিদ্ধান্ত মুসলিম সমাজের, সম্প্রীতির বার্তা ইমামের। রাজ্যে গরু হত্যা ও অবৈধ কেনাবেচা রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া অবস্থানকে স্বাগত জানিয়ে বড় সিদ্ধান্ত নিল মাল ব্লকের মুসলিম সমাজ। এদিন ওদলাবাড়ির ছোট মসজিদ প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, এবার থেকে ঈদ সহ কোনো ধর্মীয় উৎসবেই গরু কুরবানি দেওয়া হবে না। মসজিদের সদস্য ফিরোজ খান জানান, হিন্দু সম্প্রদায় গরুকে গোমাতা বলে শ্রদ্ধা ও পূজা করেন। সেই বিষয়কে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর গরু কুরবানি করা হবে না। পরিবর্তে ছাগল, উট, মুরগি বা অন্য পশু কুরবানি দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবিও জানানো হবে। অন্যদিকে মসজিদের ইমাম মৌলানা ফিরোজ আলম আশরাফি বলেন, সরকার সমাজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলিমদের মধ্যে অশান্তি ও বিভেদ তৈরি হয়েছে। আমরা চাই সম্প্রীতি বজায় থাকুক, তাই আজ থেকে গরু কুরবানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, সরকারের নিয়ম মেনে চলার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তায় আরও জোরালো হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ये बहुत ही गंभीर मामला चल रहा है, जिस पर जो है अचानक से हम पर जो गाय बंद किया गया, तो इस पर बहुत सारे मुसलमान परेशान थे। परेशान है कि कैसे कुर्बानी करेंगे, नहीं करेंगे। उसके साथ साथ हमारे हिंदू भाई भी जो है कुछ ऐसे हैं व्यापारी लोग, वो लोग भी परेशान है कि वो लोग गाय लेकर के जो है जो पाल रहे थे, बेचने पर वो परेशान है। तो हमारे कुछ मुसलमान भाइयों ने जो है इनकार किया, और ख़ास करके हमारे जो बड़ी मस्जिद उलमा है, आइम्मा है, जैसे नाखुदा मस्जिद के इमाम साहब ने ऐलान किया है कि जो है हम लोग इस बार गोरू कुर्बानी नहीं करेंगे। तो इस बार हम लोगों ने तय किया है कि हम लोग नहीं करेंगे, और ज़रूरी नहीं है कि गाय ही कुर्बानी की जाए। हमारे सामने ऑप्शन और है, बकरा है, हमारे सामने ऊँट है, दुम्बा है, खस्सी है, ये सब जानवर है। इस पर हम लोग जो है करें, और ज़रूरी नहीं है कि गाय ही कुर्बानी किया जाए। और दूसरी बात यह है कि हम सरकार से अपील करेंगे, और बहुत सारे मुसलमान इस बात पर अपील कर रहे हैं, गुजारिश कर रहे हैं कि भाई जब जो है इस तरह से मामला पेश आ रहा है, हमारे मुसलमान भाई और हिंदू भाई के दरमियान जो है मोहब्बत ख़त्म होती जा रही है गाय के लिए, तो जब ये ख़त्म हो रहा है तो फिर इस मामले को, इस मुद्दे को ख़त्म कर दिया जाए कि इसको जो है राष्ट्र पशु घोषित कर दिया जाए, ऐलान कर दिया जाए कि ये जो है राष्ट्र पशु है, राष्ट्र जो है गाय जो है राष्ट्र एनिमल्स है। इसमें अगर घोषित किया जाएगा तो फिर ना हम जो है उस पर हाथ लगाएंगे, ना हमारे मुसलमान भाई हाथ लगा पाएंगे। फिर हमारे साथ जो है एक जिहती, एक साथ मोहब्बत के साथ हम लोग हिंदू मुसलमान एक साथ चल सकेंगे। ये हमारा मामला है, और हम गुजारिश करते हैं हमारे जो अभी नए सीएम साहब से और दिगर पॉलिटिकल पार्टी से ये गुजारिश करेंगे कि ये जो मुद्दा बार बार पेश आ रहा है, जब ये चीज़ बैन हो जाएगा तो फिर जो है ये मुद्दा हमारे सामने नहीं आएगा, और हम अगले दिन के लिए यही सोचेंगे कि हम जो है अब इस जानवर की तरफ हम ध्यान नहीं देंगे। हमारे सामने और ऑप्शन है, और जानवर इसको हम कुर्बानी करेंगे। आज से लागू हो गया आपका कबूल? जी, आज से आपके चैनल के माध्यम से हम लोग हिंदुस्तान के सभी मुस्लिम भाइयों को गुजारिश करते हैं, अपील करते हैं कि हमारे जो गाय का जो मुद्दा है कुर्बानी का, हम लोग अपने मुस्लिम भाइयों लोग को मतलब अपील के थ्रू जनाना चाहते हैं कि गाय को जो मुद्दा है गाय कुर्बानी का जो है, इसको हम लोग हमेशा के लिए इसको बंद करें। गाय जो यूज करते हैं पर्सनल खाने के लिए या हो कुर्बानी के लिए, सामने कुर्बानी है तो गाय के जगह अब बकरा का कुर्बानी करें। गाय को पूरी तरह बाइकआउट करें, जिससे हमारे हिंदू भाइयों को धार्मिक आघात होती है। हम चाहते हैं कि हमारे इंडिया में हिंदू मुस्लिम हम लोग सब मिलकर रहें, हमारे चलते कोई हिंदू भाई को तकलीफ नहीं हो। इसी के लिए हम गुजारिश करते हैं आज बंगाल के सरजमीन से कि हम पूरे हिंदुस्तान के मुस्लिम भाइयों को कि हम गाय को यहाँ से पूरी तरह हम लोग बंद करें। कोई पर्सनल जो खाते हैं या कुर्बानी के लिए टोटली इसको मतलब नकार दें, ठीक है। और रह गया हमारे माननीय मुख्यमंत्री, माननीय प्रधानमंत्री से गुजारिश करते हैं कि इसको पूरी तरह हिंदुस्तान में इसको बैंड किया जाए, और हो गया बात कि
उसको नेशनल पशु घोषित किया जाए। इसके लिए हिंदुस्तान का मुसलमान आपके साथ है या हम लोग साथ देंगे। धन्यवाद। क्यों इतना बड़ा डिसीजन आप लोग लिए? जी, आज क्या होता है कि ये गाय के चलते हमारा हिंदू भाई के धार्मिक आघात होती है, हमारा थोड़ा सा इससे दूरी बढ़ता है, हिंदू मुस्लिम में दूरी बढ़ता है ये गाय का मुद्दा लेके। इसलिए चाह रहे हैं कि ये गाय का को हम लोग हमेशा, हम लोग के लिए है तो हम लोग के लिए बकरा है, मुर्गी है, इसको यूज करेंगे। उसमें क्या है कि जो भाई, जो मुस्लिम भाई हैं, जिनको, जो गरीब है, जो कुर्बानी के लिए मतलब उनके पास पैसा नहीं है, वो कुर्बानी नहीं करे, और जिसके पास ऊपर वाला दिया है तो वो बकरे का इस्तेमाल करे कुर्बानी के लिए भी। घर में शादी ब्याह जो भी है उसमें बकरे का व्यवहार करे, गाय को एकदम ही बंद करे। हम लोग नेशनल इंडिया में पूरी तरह मोदी जी से गुजारिश करते हैं कि जितने भी बीफ कंपनियां हैं जिसके पास लाइसेंस है, जो भी लाइसेंस के थ्रू बीफ काटता है वो पूरी तरह बंद करे। हिंदुस्तान का मुसलमान मोदी जी के साथ है इस मुद्दे में। इस बारे में आप लोग का भाई लोग को क्या बार्ता देंगे? भाई आप मुस्लिम समाज को क्या बार्ता देंगे? मुस्लिम समाज को यही है कि मुस्लिम समाज ये गाय जो कुर्बानी के लिए जो यूज करते थे पहले, अभी हम लोग यही बोलेंगे कि इससे उसको पूरी तरह वंचित करे, खत्म करे, इसको गाय के जगह बकरे का इस्तेमाल करे। जो कानून बनाया उसका पालन किया जाए। और जो ये जो आइन बनाया है, आइन बना है, जो हमारे बंगाल में आइन लागू किया गया है, इसको तो हम लोग पालन करेंगे ही, इसको पालन करेंगे। और उसको हम लोग चाह रहे हैं क्या पालन क्या, इसको पूरी तरह बंद किया। जो 14 साल का जो बोले हैं, ये 14 साल का नहीं, हम हमारे मुख्यमंत्री जी को अनुरोध करते हैं इसको पूरी तरह बैंड किया जाए, और प्रधानमंत्री जी को भी करते हैं कि पूरे हिंदुस्तान लेवल में बंद किया जाए। ये बंगाल से हम लोग ये आह्वान करते हैं। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। কুরবানির ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে জলপাইগুড়ি জেলার মেটেলি থানায় ডেপুটেশন জমা দিল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় যেন কোনোভাবেই আইন অমান্য করে গোহত্যা বা গরু পাচারের মতো বেআইনি কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশের বাড়তি নজরদারি ও নিয়মিত টহলদারির দাবিও জানানো হয়েছে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মাল ব্লক সভাপতি দীপ তিওয়ারি, মেটেলি ব্লক সভাপতি দীপঙ্কর সরকার সহ অন্যান্য সদস্যরা। আজকে মেটলি ব্লকের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফ থেকে মেটলি থানায় একটি ডেপুটেশন আমরা দিলাম। বিশেষ এক সম্প্রদায়ের সামনে কোনো একটা প্রোগ্রাম বা যে উৎসব তারা বলে সেটাও হতে চলেছে। তো আজকে থানায় ডেপুটেশন দেওয়ার মানেটা এটাই যে প্রথম এই বিশ্ব হিন্দু পরিষদ মেটলি ব্লকে স্থাপিত হয়েছে বজরং দল। আমরা এসেছিলাম এটাই বলার জন্য যে গোহত্যা আর সাথে যাতে গো পাচার যে পরিমাণে আমাদের এই এলাকায় হয়ে থাকে সেটা যাতে এই 2-3 দিনে যাতে না হয়।
আর আগামী দিন যে উৎসব, যে একটা সাম্প্রদায়িক যে উৎসব হতে চলেছে, সেই উৎসবে যাতে কোনোরকমভাবে গোহত্যা যাতে না হয়, প্রশাসন যাতে এই পুরো বিষয়টিকে নাকা চেকিং থেকে শুরু করে প্রশাসন এই বিষয়টিকে পুরো সার্ভে করে দেখুক, বিশেষ করে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় যাক, এবং যাতে বিশেষভাবে এই পুরো এলাকাতে যাতে এই বার্তাটি পৌঁছে দেয় পুলিশ প্রশাসন, সাথে আমাদের তরফ থেকে আমরা তো পৌঁছে থাকবো। এবং যা এটাও জানিয়ে রেখেছে বজরং দলের প্রতিটি কার্যকর্তা তারাও রাস্তায় থাকবে, যদি কোনো রকম বজরং দলের তরফ থেকে যাতে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেই কারণে আজকে প্রশাসনকে জানানো, যাতে প্রশাসনের কাজ ঠিকমতো করতে পারে। জয় শ্রীরাম। 2 বছর পর উদ্ধার হওয়া স্কুটি মালিকের হাতে তুলে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির চার্চ রোড এলাকার বাসিন্দা মনোজ কুমার জয়েনের স্কুটি চুরি গিয়েছিল 2024 সালের 27শে মার্চ। সেবক রোডে নিজের দোকানের সামনে থেকে স্কুটিটি চুরি হয়ে যাওয়ার পর তিনি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে এফআইআর দায়ের করেন। দীর্ঘ প্রায় 2 বছর পর অবশেষে উদ্ধার হলো সেই চুরি যাওয়া স্কুটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি এলাকার একটি জঙ্গলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় স্কুটিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানানো হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্কুটিটি প্রকৃত মালিক মনোজ কুমার জয়েনের হাতে তুলে দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘদিন পর নিজের হারানো গাড়ি ফিরে পেয়ে খুশি মনোজ বাবু। তিনি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ ও সাধুবাদ জানান। এই গাড়ি হয়েছে প্রায় 2 বছর 1.5 মাস। 2 বছর 1.5 মাস। হ্যাঁ। কোথা থেকে হারিয়েছিল? গাড়িটা হারিয়েছিল সেবক রোড অপোজিট হরল গেটওয়ে। আমার দোকান আছে গৌরব সেলস, ওর সামনে থেকে। আমি মোটামুটি 7টার দিকে নিউটিয়া প্লাস থেকে ডাক্তার এখান থেকে আসছি, গাড়িটা দোকানের সামনে দাঁড় করেছি, আর হঠাৎ করে দোকান থেকে ফোন আসছে, হয়তো আমি ডাক্তারের কাগজপত্র বের করতে চাবিটা হয়তো ওখানে পড়ে গেছে নাকি, আমি পেলাম না। 10 মিনিট পরে এসে দেখি গাড়িটা নেই। সেই সময় লোডশেডিং ছিল, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছিল না। আমি সাথে সাথে পানি ট্যাঙ্কি টিওপিতে গেলাম, ওখান থেকে পেট্রোলিং ভ্যান আসছে, সব দেখে গেছে। তারপরে আমি থানাতে ডায়েরি করলাম। তখন থেকে কোনো খোঁজ নেই ভাই? খোঁজ নাই। তারপরে আমি কয়েকবার গেলাম থানাতে, বলে এখন খোঁজ পাইনি। 2-3 বার আমার কাছে ডায়েরির ফটোকপি নিয়ে বলছে আমরা বিভিন্ন থানায় ফটো পাঠাচ্ছি, স্কুটি সহজে চুরি হয় না, হয়তো কেউ নিয়ে গেছে, কোথায় ফেলে রাখছে কি না, আমরা তদন্ত করছি। এই করতে 2 বছর তো বিতে গেল, কি আশাবাদী ছিলেন যে গাড়িটা পাবেন? না, আমি আশাবাদী ছিলাম না। এখন ছিলাম না, আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু অমিত স্যারের এখানে এনজিপি থানা থেকে আমার কাছে কালকে সকালে 9টার দিকে ফোন আসছে। উনি স্যার আমাকে বলছে आपका गाड़ी कहाँ पर है? मतलब सर हमारा गाड़ी तो 2 साल हो गया, हरा गया दुकान के सामने से, तो गाड़ी तो हमको मिला है, हम एनजीपी थाना में लेकर जा रहे हैं, आप जो है गाड़ी को थाना में अगर ले जाइए। কোথা থেকে পাওয়া গেছে এটা জানতে পেরেছেন কি? ইনি বলছে ফুলবাড়ি ক্যানেলের ওখান থেকে পড়েছিল, এই জঙ্গলের মধ্যে খাড্ডাতে পড়েছিল। এত বছর পর হারানো স্কুটি আপনি ফিরে পেলেন পুলিশের মাধ্যমে, কি বলবেন? আমি এনজিপি থানাকে, অমিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। ইনি যা করেছেন এটা আমার চিন্তার বাইরে। কি নাম দাদা আপনার? আমার নাম মনোজ কুমার জৈন। বাড়ি? আমার বাড়ি থাকি আমি চার্চ রোডে, আমার দোকান আছে সেবক রোডে। শিলিগুড়িতে রেলের দাগ কাটা ঘিরে আতঙ্ক, পুনর্বাসন ছাড়া কাজ নয়, জানালেন বিধায়িকা। শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক এফ এলাকায় রেলের তরফে হঠাৎ পরিদর্শন ও জমিতে দাগ কেটে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপে বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে আশঙ্কা বাড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল উন্নয়নের জন্য আগে থেকেই দখল হয়ে থাকা জমি দখলমুক্ত করে বিভিন্ন এলাকায় রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। ধারাবাহিকতায় নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকার কাছেও রেলের আধিকারিকেরা জমি মাপঝোঁক করে চিহ্নিত করে দাগ দিয়ে যান। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পুনর্বাসনের কোনো নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ মেনে নেওয়া যাবে না। পরিস্থিতি সামাল দিতে এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জিকে ডাকা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছান, এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিধায়িকা জানান, রেলের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হলেও পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কাজ করা যাবে না। তিনি আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে এবং বাসিন্দাদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা উন্নয়নের বিরোধী নন, তবে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই এলাকা ছাড়বেন না। তাদের কথায় বিধায়িকার ওপর আমাদের ভরসা আছে, আগে পুনর্বাসন তারপরেই উন্নয়ন, এই দাবিতেই আমরা অনড়।
সব মিলিয়ে রেলের উন্নয়ন প্রকল্পকে ঘিরে শিলিগুড়ির এই এলাকায় তৈরি হয়েছে অনিশ্চয়তা, উদ্বেগের আবহ। এখন নজর পুনর্বাসন নিয়ে প্রশাসন ও রেলের পরবর্তী পদক্ষেপের দিকেই। যা কিছু করতে হবে, রেল আসুক যেই আসুক, ডিএম ছাড়া কোনো কথা বলবে না। ম্যাডাম, আমাদের সারা জীবনের সঞ্চয় যে আমরা যতটুকু কামাই করি চিল করে বাড়িটা বানাচ্ছি, এই বাড়িতে হলো আমাদের নিয়ে সরকার, আমরা কোথায় যাব বলে? একবার ওই বার থেকে লাচ্ছি দিয়ে আমাদের কোথায় এখানে দিছে, এখানে রীতিমতো আমাদের কাগজ দিছে। সারা জীবনে যতটুকু সঞ্চয় করছি আমরা তিল করে বাড়িঘর বানাইছি, আমাদের হাতের বৈধ কাগজ আসার পরেই আমরা এগুলো তৈরি করছি। এখন যদি আবার এগুলো ভেঙেছিল আমাদের, আমরা কোথায় যাবো? অতএব আমরা জিসিবির চলে মাথা দিয়ে পড়বো, কোথাও যাবো না আমরা। হ্যাঁ, আমার কথা ভাই, জিসিবি আসবে, আমরা জিসিবির চলে শুয়ে পড়বো সবাই মিলে। না ও না, ওই দিন বুলডোজার आएगा इसे भागने के लिए, उस दिन ये तो डेंस है। अभी तक तो बोला नहीं कि कब आएगा। कब आएगा ये बोला नहीं है, उसको माप दे गए तो खाली बोला थे इसके ऊपर रेल लाइन होगा, इसलिए ये बारा हर आदमी आतंके है। বলেছে রেল লাইন হবে। হ্যাঁ, বলেছে রেল লাইন হবে। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র ঘোষ। কত বছর ধরে আছেন এখানে? 26 বছর। 26 বছর ধরে এখানে হ্যাঁ। আছেন। প্রশ্নের মুখে চায়ের কারিগর প্রকল্প পুনরায় চালুর দাবি। একসময় আশার আলো দেখিয়েছিল চায়ের কারিগর প্রকল্প, কিন্তু বর্তমানে সেই উদ্যোগ কার্যত বন্ধ হয়ে পড়ায় প্রশ্নের মুখে পড়েছে গোটা কর্মসূচি। এবার প্রকল্পটি নতুনভাবে পুনরায় চালুর দাবিতে সরব হয়েছে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের উদ্যোগে হ্যান্ডমেড চা তৈরির ওপর বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। চায়ের কারিগর নামে এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশাপাশি ক্ষুদ্র চা বাগানের মালিকদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। এর ফলে কাঁচা চা পাতার কম দামের মধ্যেও প্রক্রিয়াজাত চা তৈরি করে অধিক লাভের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে নির্বাচনের আগেই তৎকালীন বিডিওর বদলির পর সেই উদ্যোগ আর এগোয়নি। যে পরিকল্পনার মাধ্যমে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল তা বর্তমানে থমকে দাঁড়িয়েছে। পঞ্চায়েত সমিতির মিটিং হল থেকেই এই প্রকল্পের শুভ সূচনা হলেও এখন তা কার্যত বন্ধ। এ প্রসঙ্গে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, ব্লক প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গ্রহণযোগ্য ছিল। আমরাও সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছিলাম এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বিডিওর বদলির পর প্রকল্পটি থমকে গেছে। অথচ বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং ক্ষুদ্র চা চাষিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইছেন কেন এই প্রশিক্ষণ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আমরা ব্লক ও জেলা প্রশাসনের কাছে পুনরায় আবেদন জানাবো যাতে এই প্রকল্পটি আবার শুরু করা হয়। জলপাইগুড়ি চা শিল্পের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষের আশা, চায়ের কারিগর প্রকল্প আবার চালু হলে নতুন করে জীবিকা ও সম্ভাবনার পথ খুলবে জেলার বহু মানুষের জন্য। গত মার্চ মাসে আমাদের সদর বিডিও দ্বারা উনি একটা চায়ের কারিগর বলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এবং যারা চা বাগানের, বিশেষ করে গ্রামে যে মহিলারা থাকেন যাদের চা বাগান আছে, তাদের হাতমালাই বা হ্যান্ডমেড একটা এক্সোটিক গ্রিন টি বা অর্থোডক্স টি বানানোর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, তার নাম ছিল চায়ের কারিগর। এবং আমরা সেখানে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি থেকে তাকে আমরা সর্বাত্মকরণে সাহায্য করেছিলাম। কিন্তু তারপরে আমরা দেখলাম সরকার বদলের পরে বিডিও সাহেবও এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন এবং সেদিনকার উপস্থিত অনেক স্বনির্ভর গোষ্ঠী প্লাস যারা ছোটো ছোটো চা বাগান আছে, যারা এসেছিলেন মহিলারা বিশেষত, তারা আমাদের ফোন করে জানতে চাচ্ছেন যে কী হবে এটা। তো আমরা অনুরোধ করছি মানে জেলা প্রশাসনকে বা স্থানীয় বিডিওকে যে এই প্রজেক্টটা যাতে চালু করা যায় আবার, এবং এর ফলে কি হবে, আমাদের জলপাইগুড়ি জেলার একটা ঐতিহ্য বা নাম আছে চায়ে, ডুয়ার্স চায়ে, এবং এই হ্যান্ডমেড টিটার কিন্তু একটা বাজার আছে, বিদেশেও আছে, দেশীয় বাজারে আছে, এবং এটা যদি মহিলারা করে তার কিন্তু এর দামটা একটা বহুগুণে বেড়ে যায়। আমরা দেখেছি ইতিমধ্যে আমরা 4-5 জায়গায় আমরা এই ধরনের প্রজেক্ট চালাচ্ছি। তো আমাদের অনুরোধ যে জেলা প্রশাসন, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে জানাতে চাই, আমরা নতুন ডিএম সাহেবের সাথে দেখা করে এই পরিকল্পনাটা বলবো। তাতে আমার মনে হয় যে গ্রামে আমাদের, বিশেষ করে জলপাইগুড়ি জেলার এই 7টি ব্লকের বিভিন্ন গ্রামে যদি বিশেষ করে চা চাষি ভাইদের যারা সহধর্মিণী আছেন তারা যদি এই কাজটা করতে পারেন, হাতেমালা এক্সোটিক হ্যান্ডমেড হ্যান্ডক্রাফটেড টি যাকে বলে যদি বানাতে পারেন, তাহলে আমার মনে হয় তাদের একটা আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং আমাদের এই গ্রামাঞ্চলে কিন্তু একটা
নতুন এই যে একটা হ্যান্ডমেড টি বা হ্যান্ডক্রাফটেড টির কিন্তু একটা নতুন জোয়ার আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বারংবার অকাল বর্ষণে মাথায় হাত পাট চাষিদের। জল জমে গিয়েছে পাটের জমিতে। বিঘার পর বিঘা পাট চাষ করে বর্তমানে সর্বশান্ত হতে চলেছেন পাট চাষিরা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকার পাট চাষিরা ক্ষয়ক্ষতির সম্মুখীন। বর্তমানে পাটের জমিতে জল জমে রয়েছে, এমনটাই জানালেন চাষিরা। বকুল সরকার নামে এক চাষি বলেন, এবার পাট চাষ করে লাভ তো দূরের কথা, মূলধন ওঠাতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তিত। কেননা বর্তমানে জমিতে প্রায় 1 হাঁটু জল জমে রয়েছে, তাই পাটের ভবিষ্যৎ অনিশ্চিত। এই যে বৃষ্টিতে জল ভিজে গেল, কেমন হবে কি মনে করছেন? এখন কি ভাববো গো, বাবার তো কিছুই নেই। পাটটা কি হবে? এখন কি করে বলবো, এত 2 বছর থেকে পাট হবে। জলে ডুবেছে, জলে ডুবে আছে। মানে এই যে এতটা ক্ষতি মানে বৃষ্টির কারণে কি? বৃষ্টির কারণেই তো এগুলা। বৃষ্টিতে না? এই মুহূর্তে পাটের অবস্থা তো ভালো নেই, তাই না? নাই ভালো নেই। আচ্ছা, কি নাম এই জায়গাটার, কি নাম গো? কানাপাড়া, উত্তরপাড়া হলদিবাড়ি, ডাঙ্গাপাড়া। কি নাম আপনার? আপনার কি নাম? নাম বলুন। কি নাম? বকুল সরকার। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.4 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। তৈরি হবে 3 নম্বর ঘুমটিতে উড়ালপুল, জানিয়েছেন বিধায়ক অনন্তদেব অধিকারী। কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া অবস্থানকে স্বাগত জানিয়ে বড় সিদ্ধান্ত নিল মাল ব্লকের মুসলিম সমাজ। গরু কুরবানি বন্ধের সিদ্ধান্ত মুসলিম সমাজের, সম্প্রীতির বার্তা ইমামের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.